নজর রাখবো পরবর্তী সংবাদে। জনজাতিদের ছাড়তে হবে সব শহর, শুধুমাত্র শহর আগরতলাই নয়, ছাড়তে হবে বড় শহরগুলি। এবার জনজাতিদের ছাড়তে হবে। সোশ্যাল মিডিয়ায় এবার নয়া ফতোয়া এবার জারি করা হচ্ছে। গাইডলাইন 26 জুলাইয়ের মধ্যে জনজাতিদেরকে ছাড়তে হবে সমস্ত বড় শহর। তবে নতুন করে কি আবারও রাজ্যের বুকে কালো মেঘের এবার আশঙ্কা? চক্রান্তকারীদের ইতিমধ্যেই কিন্তু খোঁজা হচ্ছে। ইতিমধ্যে সেই সূত্র মারফত খবর রয়েছে, পুলিশ তাদেরকে খুঁজতে শুরু করেছে। কারা সেই গুজব ছড়াচ্ছে রীতিমতো, তবে মিথ্যে গুজবে কান না দেওয়ার আহ্বান আজ করেছেন পশ্চিম জেলার পুলিশ। জানবো বিস্তারিত কি রয়েছে। আমাদের সাথে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, সোশ্যাল মিডিয়ায় আজকাল দেখা যাচ্ছে যে জনজাতিদেরকে নাকি সমস্ত শহর ছাড়তে হবে, তাহলে কি আদতে সত্যি তা, নাকি তার পেছনে রয়েছে বড় দুষ্কৃতীদের হাত? কি বলবে? দেখো, বহুদিন যাবত আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের একটি পোস্ট কিন্তু রীতিমতো ভাইরাল হচ্ছে। আর সেই পোস্টে লেখা হচ্ছে যে 26 তারিখের মধ্যে শহর আগরতলা ছাড়তে হবে। এমনই পোস্ট যখন ছড়িয়ে পড়ে তখন প্রত্যেকের মধ্যে এক প্রকার বিভ্রান্তি সৃষ্টি হয়। তবে কি সে কথা সত্যি? বহু মানুষের মধ্যে কিন্তু এই বিষয়টা নিয়ে এক প্রকার আশঙ্কা তৈরি হয় যে হঠাৎই কি হলো, শান্ত ত্রিপুরা এই কি পরিস্থিতি। এই বিষয়গুলি যখন প্রত্যেকের মধ্যে এবার মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করে, এক প্রকার বিভ্রান্তি তৈরি করতে শুরু করে, তখনই কিন্তু দেখা গেছে যে ওয়েস্ট ত্রিপুরা অর্থাৎ পশ্চিম ত্রিপুরা ডিস্ট্রিক্ট পুলিশ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি জারি করে লেখা হয়েছে যে এই ধরনের ভুল গুজবে কেউ যেন কান না দেয়। অর্থাৎ কিছু দুষ্কৃতীরা, কিছু সক্রিয় কিছু দুষ্কৃতী বা সক্রিয় কিছু চক্র এই সমস্ত বিষয়ে কাজ করছে। বিশেষ করে কিভাবে শান্ত ত্রিপুরাকে অশান্ত করা যায় তার জন্য এই ধরনের পোস্ট রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তারা ভাইরাল করছে। আর তাতেই জনজাতিরা রীতিমতো হতচকিত হয়ে পড়ছে। জনজাতিরা ভাবছে যে কি হলো হঠাৎ করে, এবং সেই বিষয়গুলি নিয়েই কিন্তু আজ পুলিশের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জারি করে দেওয়া হয়েছে যে দ্যার ইজ এ মেসেজ বিং সার্কুলেটেড অফ দ্য সোসাইটি মিডিয়া বাই সাম মিটেড। অর্থাৎ গোটা বিষয়ে কিন্তু তুলে ধরা হয়েছে যে পুলিশ আধিকারিকরা অর্থাৎ পশ্চিম জেলার পুলিশ আধিকারিকরা তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে এই ধরনের গুজবে যেন কেউ কান না দেয়। এবং যারাই এই ধরনের পোস্ট প্রতিনিয়ত শেয়ার করছেন বা এই ধরনের পোস্ট তারা ক্রিয়েট করেছেন, তাদের আইডি গুলি প্রথমে দেখা হবে, তারপরেই কিন্তু তাদেরকে একে একে গ্রেফতার করা হবে। মিথ্যা গুজবে কান না দেওয়ার বারবার আহ্বান জানিয়েছেন পশ্চিম জেলার পুলিশ। দেখো, এই মুহূর্তে পঞ্চায়েত নির্বাচনের ভোট মৌসুম চলছে, তাই এই পঞ্চায়েত নির্বাচনের ভোট মৌসুমে যেন কোনো ধরনের অশান্তি না ছড়ায়, কোনো ধরনের হিংসা যেন না ছড়ায়, গোষ্ঠী কোন্দল যেন না হয়, জাতিদের মধ্যে যেন। একটি বিষয় জানতে চাইবো, যেহেতু পঞ্চায়েত নির্বাচনের কথাই তুমি বললে, তো সেক্ষেত্রে যেহেতু পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কি কোনোভাবে জনজাতিদের উস্কে দেওয়ার চেষ্টাতেই এই গুজব রটানো হচ্ছে, কি বলছে সংশ্লিষ্ট মহল? দেখো, সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু দেখো সামনে যেহেতু নির্বাচন রয়েছে, তবে সেই কথাটা অবশ্যই আজ করা সম্ভব যে পঞ্চায়েত নির্বাচনের এই মরশুমকেই রীতিমতো হাতিয়ার করতে চাইছে কিছু অসাধু মানুষ। তার জন্য তারা এই ধরনের পোস্ট রীতিমতো করে যাচ্ছেন। পুলিশ আধিকারিকরা আশ্বস্ত করেছেন যে খুব দ্রুত তাদেরকে গ্রেফতার করা হবে, এবং এই যে অশান্তির পরিবেশ বা একবারে কালো মেঘ এই মুহূর্তে রাজ্য জুড়ে, সেই কালো মেঘ যেন না থাকে বা কালো মেঘ যেন ঘনিয়ে না আসে, তার জন্যই কিন্তু আগে ভাগেই পুলিশের পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। চক্রান্তকারীদের খুব দ্রুত এবার খুঁজতে শুরু করেছে পুলিশ আধিকারিকরা। চিরুনি তল্লাশি চলছে, এবং যারাই এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদেরকে কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদান করা হবে আগামী দিনে, যেন রাজ্য জুড়ে এই ধরনের বিভ্রান্ত সৃষ্টি না করা হয় তার জন্য। দেখো, একটা কথা অবশ্যই বলতে হয় যে ছোট্ট এই পার্বত্য রাজ্য ত্রিপুরা, যেখানে জনজাতিদের বসবাস রয়েছে, এবং উত্তর পূর্বাঞ্চল মানেই সেখানে ট্রাইবেলরা থাকবে, এবং রাজ্যে যেহেতু জনজাতি একটা অংশ ভালো রয়েছে, তাদের একটা বিরাট অংশ রয়েছে, সেক্ষেত্রে এই পোস্ট কিন্তু যথেষ্ট প্রভাবিত করবে, এই পোস্ট যথেষ্ট প্রভাব ফেলবে জনজাতিদের মধ্যে, একটা বিভ্রান্তি সৃষ্টি করবে। আর এই বিষয়গুলি যেন না ঘটে। দেখো, ত্রিপুরায় কিন্তু জনজাতিদের বসবাস থেকে শুরু করে ত্রিপুরায় জাতি জনজাতি প্রত্যেকের মেলবন্ধনেই কিন্তু রয়েছে। কোনো সময় কোনো ধরনের অশান্তির তেমন কোনো ঘটনা কিন্তু উঠে আসেনি। আমরা যদি
2018-2019 সালের কথাও যদি বলি, তখনও কিন্তু তেমন কোনো জনজাতিদের নিয়ে এমন বিভ্রান্তকর কোনো কিছু রাজ্যে ঘটেনি, বা জনজাতিদের শহর থেকে ফিরে আসতে হবে বা শহর থেকে তাদেরকে উঠে যেতে হবে, এই ধরনের পরিস্থিতি কিন্তু রাজ্যে কখনোই তৈরি হয়নি। তাই আগামীতেও তৈরি হবে না, কেননা রাজ্যের একটা যথেষ্ট ভালো ওয়েব রয়েছে, এবং তা হচ্ছে জাতি, জনজাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই রাজ্যে বসবাস করা। আর এই যে ঐতিহ্য, এই যে পরম্পরা, তা যেন আগামী দিনেও থাকে, এই বিষয়গুলি মাথায় রেখে এবং অশান্তি যেন না ছড়ায়, বিভ্রান্তি যেন না ছড়ায়, তার জন্যই কিন্তু পুলিশের পক্ষ থেকে এখন নোটিফিকেশন জারি করা হয়েছে। আমি তোমার মাধ্যমে আবারও আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি যে এই ধরনের পোস্টে যেন কেউ কান না দেয়। সমস্তটা একটা বিভ্রান্তি করার জন্য পোস্ট করা হচ্ছে, অসাধু কিছু মানুষ এইগুলি করে থাকছেন। তার জন্য পুলিশ প্রশাসন কিন্তু সজাগ দৃষ্টি রেখে চিরুনি তল্লাশি ইতিমধ্যেই শুরু করেছে। শতাব্দী। ঠিক তাই অঙ্কিতা, ধন্যবাদ। বিস্তারিত বিষয়টা আমাদের তুলে ধরলো প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। তবে যেহেতু পঞ্চায়েত নির্বাচন রয়েছে, সেই পঞ্চায়েত নির্বাচনের আগে একাংশ দুষ্কৃতীরা কিন্তু এবার সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করার জন্য কার্যত কিন্তু শান্ত ত্রিপুরাকে এবার উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে রীতিমতো। কিন্তু যাই হোক, আপাতত এই ধরনের কোনো গুজবে যেন কান না দেন, ইতিমধ্যে কিন্তু পশ্চিম জেলার পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে। যদি আগামী দিনে এরকম কোনো ঘটনা ঘটে বা কারোর নজরে যদি কোনো বিষয় উঠে আসে, অবশ্যই প্রশাসনের সাহায্য নেবেন, কিন্তু তারপরও কোনো ধরনের কোনো গুজবে কিন্তু একেবারেই কান দেবেন না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।